গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া ও বহিষ্কৃত বাকসাস নেতা জানে আলম অপুর একটি রেকর্ডেড ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে তিনি দাবি করেছেন, সাবেক এমপির বাড়িতে চাঁদাবাজির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের। বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। গত ২৬ জুলাই রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায়ের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সিয়াম, সাদমান সাদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ। পুলিশ জানায়, গত ১৭ জুলাই সমন্বয়ক রিয়াদ সহ কয়েকজন সাবেক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওই দিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। পরে বাকি টাকা আনতে গেলে তাদের গ্রেপ্তার করা হয় এবং ওই ঘটনায় গত ১ আগস্ট গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাসের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকেও গ্রেপ্তার করা হয়। এরপর বাকশাস থেকে বহিষ্কার করা হয় অপুকে। চাঁদাবাজির ওই মামলায় গ্রেপ্তার অপুর একটি রেকর্ডেড ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৩ আগস্ট রাতে ভিডিওটি পোস্ট করেন করাপশন ইন মিডিয়ার এডিটর ইন চিফ জাওয়াদ নির্ঝর। চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন জানে আলম অপু। ৩৫ মিনিটের ওই ভিডিওতে ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেছেন তিনি। ভিডিওতে জানে আলম অপু বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখছেন সেটা আমি। আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়করা গত বছর ছিল মহানায়ক, তারা হয়ে গেল চাঁদাবাজ। গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। অপুর দাবি, ওই দিন ভোর ৫টার সময় গুলশান জোনের এসিডিসিকে অবগত করে অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় অভিযান চালায় তারা। এবং অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো এক জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা হয় তার। অপু জানান, শাম্মী আহমেদ অভিযানের সময় বাসায় উপস্থিত ছিলেন, তবে তথ্য পেয়ে পালিয়ে যান। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা, এটা সকাল ৯টা থেকে ১০টার ভিতরকার সময়ের মধ্যে, তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর ৫টার সময় ওই জোনের ডিসি, ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামীর সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। সাংবাদিক জাওয়াদ নির্ঝরের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দাবি করা হয়, ওই দিন অভিযানের রাতে ভোর ৪টা ১০ থেকে ৪টা ৪০ পর্যন্ত এই সময়ের মধ্যে ওয়েস্টিন হোটেলের সামনে রিয়াদ অপুদের সাথে মিটিং করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর মোটর বাইকে চেপে ওই স্থান থেকে চলে যান তিনি। যদিও সিসিটিভি ফুটেজে উপদেষ্টা আসিফ মাহমুদের চেহারা স্পষ্ট হয়নি। অপু প্রশ্ন তোলেন, মিডিয়া চাঁদাবাজির কথা আসলো, কিন্তু এই বিষয়টি ধামাচাপা দেওয়া হলো কেন এবং ভোরবেলার আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের তথ্য কেন প্রকাশিত হয়নি? কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো, এই ২ মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন? আগের রাতে গোটা অভিযানের বিষয়টাকে একদম সেফ ধামাচাপা দেওয়া হলো কেন? অপু জানান, সমন্বয়ক রিয়াদকে ওই এমপির বাসা থেকে ১ কোটি টাকা চাঁদা আদায় করতে নাকি বলেছিলেন উপদেষ্টা আসিফ। তার দাবি, ওই দিন ১০ লাখ টাকা নিয়ে পরে আবার বাকি টাকা চাইতে গেলে গ্রেপ্তার হন সমন্বয়ক রিয়াদ। সেও আতঙ্কিত, তাকে ১ কোটির কথা বলে দেওয়া হয়েছে। এই ১ কোটি কেন আনা হলো না, বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে ১ কোটি আনতে পারলো না, এটার জন্য সে আমার উপরে বিরক্তি এবং সে নিজেও নার্ভাস। রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাপ। কোন ভাই কখন বললো তোরে, কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে? রাতে কোন ভাই আসছিল দেখেন নাই? তখন আমি ৩০ সেকেন্ডের মধ্যে চুপ করে থাকি, ভাবতে থাকি। যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম, তুই সে ভাইয়ের কথা বলতেছিস? রিয়াদ বলে হ্যাঁ। গ্রেপ্তারের পর অপুর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর বাসা থেকে ৩,৭০,০০০ টাকায় কেনা ইয়ামাহা FZ-X ব্র্যান্ডের মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ, যেটি চাঁদার টাকা থেকে জানে আলম অপুকে কিনে দিয়েছিলেন সমন্বয়ক রিয়াদ। এদিকে জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদের বিরুদ্ধে এমন অভিযোগে তোলপাড় দেশের রাজনীতি পাড়া। নিজের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলেও এর কোনো জবাব এখনো দেননি উপদেষ্টা আসিফ। আরিফ হাসান, ATN নিউজ।